এই যে মালদার রুটি, অস্কার প্রাইজ দেওয়া উচিত এদের। দেখুন, আগে কোনোদিন আপনারা এরকম পাতলা রুটি খেয়েছেন কিনা? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি নিকোসবিহার স্টেশন চলে এসেছি। আজ উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কলকাতা যাব, তো তার জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি যাযাবর বাপি চলে এসেছি স্টেশনে। স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছি, কখন ট্রেন আসবে খবর হয়নি এখনো। ক নম্বর প্ল্যাটফর্ম থেকে উত্তরবঙ্গ ছাড়বে তার অপেক্ষায় সময় গুনছি। অবশেষে খবর হলো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস আজ ছাড়বে। অ্যাকচুয়াল উত্তরবঙ্গ এক্সপ্রেস আসে বামনহাট থেকে, তো আগে কোচবিহার থেকেই ছাড়তো, তো কয়েক বছর থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস বামনহাট থেকে ছাড়ে। এই তো ট্রেন চলে এসেছে। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। এই যে পানি খাওয়া শুরু হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, আমরা কলকাতা যাচ্ছি, এখন আছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আমাদের টিকিট আরএসি ছিল, তো কনফার্ম হয়ে গেছে। এই যে আমার মিসেস পান বানাতে ব্যস্ত। ফাইনালি ট্রেন এখন ছেড়ে দিল।
এটা হলো তোরসা ব্রিজ, কোচবিহারের প্রধান নদী। এটা হলো ফালাকাটা স্টেশন। এটা হলো ধূপগুড়ি স্টেশন। এটা হলো জলপাইগুড়ি টাউন স্টেশন। নির্ধারিত সময়েই এনজেপি স্টেশনে ট্রেন পৌঁছলো, কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে সেরকম কোনো দোকানপাট ছিল না। যে কটা ছিল অনেক দূরে দূরে ছিল, তো আমরা কিছুই নিতে পারিনি। রাস্তায় হকারের কাছ থেকে কিছু জল এবং টুকটাক কিছু নিয়েছি। এখন আছে আলুয়াবাড়ি স্টেশনে, তো এখানে আমরা ঝালমুড়ি নেব। ভালো করে বানাবে মুড়ি। হয়ে গেল? স্পেশাল কিছু দেবে না? নির্ধারিত সময়ে ট্রেন এসে পৌঁছালো মালদায়। মালদা জংশন থেকেই আমরা রাতের খাবার নেব। আমরা অ্যাকচুয়াল সেরকম খাবার আনতে পারিনি, সময় হাতে কম ছিল, তো দেখছি কি খাওয়া পাওয়া যায়। পাঁচটা নিলেই হবে তাহলে। তিনটে হলো। আর কটা দিব? আমাকে দিয়ে দেন আগে। একটু সবজি বেশি দিয়েন দাদা। এখান থেকে রুটি নিয়ে নিলাম, আরো এক দোকান থেকে রুটি নেব, তাতে সবজির স্বাদটা আলাদা আলাদা হবে। রুটি নিয়ে নিলাম, ফাইনালি রুটি নিয়ে নিলাম। এবার দেখছি মিষ্টি পাওয়া যায় কিনা। এখানে তো মিষ্টি পাওয়া যায়। রুটি কত করে গো? 30 টাকা দাদা। 30। আরেক দোকান থেকে এখন রুটি নেব। মিষ্টি কত? 30 টাকা তো অনেক বেশি গো। হ্যাঁ নিয়ে নাও, এক প্লেটই দাও। আর রসগোল্লা মিষ্টি, ওই মিষ্টিগুলো নিতে বড় বড় ছিল। হ্যাঁ চেনা চেনা।
নুন থাকলে দিয়ে দাও না। হ্যাঁ ফাইনালি রুটি নিলাম আর এই রসগোল্লা নিয়েছি। একটা রুটি তুলে দেখাও, মালদার রুটি বিখ্যাত পাতলা রুটি। তোলা সব বুঝি না, তোলা যাবে না। এই যে মালদার রুটি, অস্কার প্রাইজ দেওয়া উচিত এদের। দেখুন, আগে কোনোদিন আপনারা এরকম পাতলা রুটি খেয়েছেন কিনা, যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মালদা ছেড়ে দিল, সামনে ফারাক্কা। রাতের অন্ধকারে ফারাক্কা ব্রিজ কতটা দেখাতে পারবো জানি না, অপেক্ষায় আছি, থাকুন আমার সাথে। এখন ফারাক্কা ব্রিজে আছি, নতুন ফারাক্কা ব্রিজ। অনেক লম্বা ব্রিজটা। দিনের বেলা এলে ভালোভাবে দেখা যেত। ফারাক্কা ব্রিজ শেষ হয়ে গেছে, তো বন্ধুরা এখন ঘুমিয়ে পড়বো। ট্রেন ভোর 4:50-এ শিয়ালদা পৌঁছাবার কথা, জানি না কখন পৌঁছবে। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, এখন ঘুমিয়ে পড়বো। একদম দেখা হবে শিয়ালদা স্টেশনে। ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম, ট্রেন থেকে নেমে পড়েছি সপরিবারে। উত্তরবঙ্গ এক্সপ্রেস আজ ঘুরপথে এসেছে, তাই অনেকটা সময় লেগেছে। এখন বাজে প্রায় 6টা। নিউ কোচবিহার থেকে শিয়ালদা পর্যন্ত ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রাপথের কিছুটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত কিছু আমি তুলে ধরতে পারিনি, তা সম্ভবও ছিল না। আসলে রাতে ভালো ঘুমাতে পারিনি। আমাদের পাশের সিটে যারা ছিল তারা এত নাক ডেকেছে, অসম্ভব হয়ে পড়েছিল। সারা রাত আমরা জেগেই ছিলাম, তো অন্ধকার ছিল বলে শুটিং করতে পারিনি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।